তোমাদের জন্য নিয়ে আসলাম মজাদার টেস্টি হেলদি একটি আতপ চালের গুঁড়া দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি। 1 কাপ আতপ চাল দিয়ে আমরা এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। কথা বলতে বলতে চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিব। পানিটাকে ফুটিয়ে নিব, যেহেতু আমার এই নাস্তাটা তৈরি করতে পানি লাগবে। 1 কাপ দিয়ে দিয়েছি। যদি তোমরা চালের গুঁড়াটা বেশি দাও তাহলে একটু বাড়িয়ে কমিয়ে দিবে। যেহেতু আমি 1 কাপ আটা চালের গুঁড়া নিব, এটা হলো আতপ চালের গুঁড়া, তাই আমি কিন্তু 1 কাপ পানি নিয়ে নিয়েছি। আর যদি তুমি বেশি নাও তাহলে একটু বেশি বাড়িয়ে দিবে। দেখো, এখন আমি আগে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিব। এই দেখো, 1 বাটি আমি নিয়েছি। কাপ দিয়ে মেপে নিতে পারো। আমি 1 বাটি নিয়েছি, আমার 1 কাপ হয়নি, তাই আর একটু দিয়ে দিব। যেহেতু আমি বলেছি 1 কাপ দিয়ে বানাবো, তাই 1 কাপ। এই যে এখন আমার পুরো হয়ে গেল 1 কাপ, কারণ এই বাটিটা একটু ছোট ছিল, তাই। এখন আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। এই টেস্টি রেসিপিটা পেতে হলে আমার চ্যানেলে ভিজিট করতে হবে। আর আমি কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই ফলো করে আমার মতন রেসিপিটা তৈরি করে নিতে পারবো। অনেক মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো, এখন আমি সিদ্ধ করে নিলাম সুন্দর করে। আটাটাকে একটু ঢেকে তারপর সিদ্ধ করবে, তাহলে চালের গুঁড়াটা সুন্দরভাবে সিদ্ধ হবে। আর অবশ্যই সিদ্ধ না হলে কিন্তু তোমার এই নাস্তাটা, পিঠাটা ভালো হবে না, খেতেও মজা লাগবে না। এটা তোমরা চাইলে মিষ্টি দিয়েও করতে পারো, এটা ঝালও করতে পারবো। আমি একটু অন্যরকম করে করছি, যেহেতু আমার বাচ্চারা মিষ্টি জিনিসটা পছন্দ করে না, তাই আমি একটু ঝাল করে করব। আর এখানে দেখো, আমি চালের গুঁড়াটা কিন্তু অনেক গরম ছিল, হাতে লাগতেছিল। তোমরা একটু ঠান্ডা করে নেবে, আমার মতন করবে না। একটু ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিয়ে যদি তোমরা এই চালের গুঁড়াটা মথে নাও তাহলে সুন্দর হবে। আর চালের গুঁড়াটা কিন্তু চালের গুঁড়ার আটাটা কিন্তু সুন্দর করে মথে নিতে হবে, না হয় কিন্তু ভালো হবে না। একদম সুন্দর করে ভালো করে মথবে। আমি অফ ক্যামেরায় কিন্তু আরও ভালো করে মথে নিয়েছিলাম, যেহেতু গরম আমি মথতে পারতেছিলাম না, হাতে লাগতেছিল। এই দেখো, আস্তে আস্তে কিন্তু হাতের যে আটাগুলো ওগুলো কিন্তু একদম চলে আসবে, একটু থাকবে না, একদম ফ্রেশ হয়ে একটা সুন্দর তৈরি হবে। দেখো, আমারটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। আর এখানে আমি আলু দিয়ে করবো এটা নাস্তার রেসিপিটা। এখানে আলু, লবণ আর হলো একটু মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। একটা ভর্তার মতন করবো, এখানে কোনো মশলার ব্যবহার করব না। আর এই দেখো, এখন আমি লেচি কেটে নিব। 4টা লেচি কেটে নিলাম। তোমরা যদি ছোটো বড়ো করে নিতে পারো, যে যেরকম চাও করে নিতে পারো। আমি 4টা করে নিলাম, কিন্তু আরেকটু কয়েকটা লেচি যদি বাড়িয়ে করতাম তাহলে বেশি ভালো হতো। তো জলদির জন্য আমি তোমাদের দেখানোর সুবিধার্থে আমি 4টা লেচি করে নিলাম। দেখো, এভাবে করে 4টা লেচি করে নিব। সেম আমি যেভাবে করতেছি এইভাবে করবে। আর কিভাবে আলুর পুরটা ভরবে সেটাও দেখিয়ে দিব। এই যে এইভাবে হাত দিয়ে জাতা দিয়ে দিয়ে আমরা আঙ্গুল দিয়ে মাঝখানটা একটু করে নিব, ভিতরে গাঢ়া করে নিব। করে আমরা যে আলুর পুরটা করে নিয়েছিলাম, এই আলুর পুরটা এই দেখো কীভাবে আমি দিলাম। আস্তে আস্তে করে দিবে, যাতে আমার পুরাটা ভরাট হয়ে যায়। হাতটা একটু পরিষ্কার করে নেবে, না হয় কালার চেঞ্জ হয়ে যেতে পারে, সাদাটা থাকবে না। তাই আমি একটু ধুয়ে আবার আসছি। এই দেখো, আমার কিন্তু করা একটা রেডি। এই দেখো, এভাবে করে একটা করে ফেললাম। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। যারা ঝাল প্রেমী তাদের জন্য, আর যারা মিষ্টি খেতে চাও তারা তোমরা চিনি, নারিকেল আর গুড় একসাথে মিলিয়ে সেমভাবে এইভাবে পুরটা করে নিতে পারবে, তাহলে সিদ্ধ করলে হয়ে যাবে। আর যেহেতু আমি এটা একটু ঝাল করব, তাই আমি একটু অন্যরকম করে করতেছি। দেখো, তোমরা দেখলেই পুরো পদ্ধতিটা শিখে যাবে আমি কিভাবে করলাম। এই নাস্তাটা এত মজা, খাইলে বারবার খেতে ইচ্ছে করবে। আর বাচ্চারা তো এটা দেখে একবার খেলে আবার বায়না করবে। একদম হেলদি, টেস্টি, মজাদার এই নাস্তাটা। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবে। আমার ভিডিওতে যদি কোনো অংশ একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। তোমাদের লাইকটা আমার কিন্তু অনেক প্রয়োজন। তোমাদের লাইকের সাহায্যে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে। দেখো, ওখানে রেডি হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু পানি ফুটিয়ে নিয়েছি, যেহেতু এগুলো আমার সিদ্ধ করে নিতে হবে। আমি যদি একটু ছোটো সাইজ করে নিতাম তাহলে আমার ভালো হতে। আমি কিন্তু বড় সাইজগুলো নিয়ে এসেছি। দেখো, ভেঙে গেছে আনতে আনতে। সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, যেহেতু আমি রান্না করবো এটাকে। এই আস্তে আস্তে করে আমি এটা নেড়ে ছেড়ে কি বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে একদম ভেঙে যাবে। সিদ্ধ করলে কিন্তু একদম সুন্দর হয়ে যাবে, দেখতে পারবে। এখন আমি ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নিব এটাকে, তাহলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে যখন আমি সিদ্ধ করব।
দেখো আমার সিদ্ধ কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু নাড়াচাড়া তেমন দিইনি, নাড়াচাড়া দিলে হয়তো ভেঙে যেতে পারে। দেখো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি যদি ছোটো সাইজের করতাম তাহলে সাইজগুলো একরকমই থাকতো। যাই হোক, হয়ে গেল আমার সিদ্ধ। আর এখন আমি এগুলো একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। দেখো এই যে চাকনির সাহায্যে ছেঁকে নিলাম, কত সুন্দর হয়েছে দেখতে, কিন্তু ভালো লাগতেছে। চাউলের গুঁড়া দিয়ে এই নাস্তাটা দারুণ একটা রেসিপি। এখানে আমি তেল বসিয়ে দিলাম, যেহেতু আমি বলেছি। আর যারা চিনি গুঁড়ো দিয়ে করবে তাদের কিন্তু আর রান্না করতে হবে না, যেহেতু আমি মিষ্টি ঝাল করবে, এই কারণে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম, একটু আদা কুচি দিয়ে দিলাম, আর একটু করে পেঁয়াজ কুচি। এগুলো কিন্তু সব কিছু দিতে হবে, না হয় খেতে ভালো লাগবে না। রান্না করে নিব, এটা একটু এখন বেরেস্তা করে নিব পেঁয়াজটাকে। বেরেস্তা করতে 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 তোমাদের সাথে একটু কথা বলি। বেশি সময় কিন্তু লাগবে না, আমাদের হাতে যদি 10টা মিনিট থাকে তাহলে আমরা এই মজার রেসিপিটা তৈরি করে নিতে পারবো। দেখো পেঁয়াজটা কিন্তু প্রায় বেরেস্তা হয়ে আসছে। আর এই দেখো এগুলোকে আমি একটু চাকুর সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিব, যেহেতু আমি রান্না করব। বড়গুলো কিন্তু খেতেও ভালো লাগবে না, তাই ছোট করে নিয়েছি। আর এই দেখো, আর এখানে কিন্তু আমার কথা বলতে বলতে এই যে এখানে কিন্তু তিল দিয়ে দিলাম। তোমরা অন্য নামে হয়তো চিনতে পারো। রসুনের সাথে একটু তিলটা ভেজে নিবে, তাহলে টেস্ট লাগবে, খেতে ভালো লাগবে। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে তাই একটু ঝালটা কম দেবে, কারণ এটা কিন্তু ঝাল দিলেই বেশি মজা লাগে। যদি একটু ঝালটা দাও বেশি পরিমাণে তাহলে খেতে ভালো লাগবে। আর সাথে একটু পানি দিয়ে কষিয়ে নেব, না হয় পুড়ে যেতে পারে তাই। আর এখানে আমি একটু লুডুসের একটা মশলা দিয়ে দিলাম, এটা ঝাল একটা কোরিয়ান লুডুসের মশলা ছিল। তোমরা চাইলে এখানে ম্যাজিক মশলাটা দিতে পারো টেস্টের জন্য, আবার না দিলেও পারো, কিন্তু দিলে একটু টেস্টটা বেড়ে যায়। তাই এখানে একদম ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। আর একটু করে চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। অবশ্যই চিনিটা ব্যবহার করবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, মজা লাগবে, তাই একটু চিনি ব্যবহার করবে। আর এই যে কেটে রাখা সবগুলো নাস্তা দিয়ে দিলাম এখন। এতই আমি হয়েছে যা বলার বাইরে। আমি খাওয়ার পরে কিন্তু তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, এটা এত মজা, এত মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই মজার নাস্তাটা। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো সব বন্ধুদের উদ্দেশ্যে বলতেছে, যারা নতুন আছো তারা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে আমি নিত্য নতুন যেই ভিডিওগুলো দিব তোমরা পেয়ে যাবে। আর আমি যে রেসিপিগুলো দেই, ইউনিক ইউনিক রেসিপি, চেষ্টা করি তোমাদের সাথে একটু শেয়ার করার। ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। তোমাদের কাছে একটা মূল্যবান লাইক চেয়ে নিলাম। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি একদম রেডি হয়ে গেছে, কালারটা কিন্তু জোস হয়েছে। আর একটু টমেটো সস দিয়ে দিলাম, চাইলে তোমরা সয়া সসও ব্যবহার করতে পারো, কিন্তু আমি সয়া সস ব্যবহার করবো না, আমি শুধু টমেটো সস দিয়ে দিলাম। 1 প্যাকেট দিয়েছি, বেশি না, চাইলে আরেকটু বেশিও দিতে পারো, যে যেরকম সস খাবে সে ওরকমই দিয়ে দিবে। দেখো কথা বলতে বলতে ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসছি। পাশের বিল্ডিং থেকে অনেক আওয়াজ আসতেছে, তোমরা কেউ কিছু মনে করো না, ভয়েস দেওয়ার সময় কথার আওয়াজ আসতেছিল, কিছু করে না। এই দেখো হয়ে গেছে, এখন রান্নাটা আমার একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর এই দেখো লোভনীয় নাস্তাটা একদম রেডি, ভালো লাগলে তো বললামই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।